এই জন্য বিএড করতে তারা বাধ্য হচ্ছে, আমি টাকা নিতে বাধ্য হচ্ছি, আমি টাকা দিচ্ছি সরকারকে, নেতাদেরকে। তাই চলছে। শুধুমাত্র তোমাদের মতো যারা সর্বত্যাগী সন্ন্যাসী তারাই পারে প্রতিবাদ বা প্রতিকার করতে। কতটা সে লোড করতে করতে পাগল হয়ে যাবে, তার লোড কথা ঠিক কি না? আমার তো কোনো পিস্তার নেই। তবে পাঠাতে পারে সে লোড করতে। আমি যদি মৃত্যু ভয়ে, আমি যদি লোকে সত্য কথা না বলতে হয়, বলবে কে? সে লেট করতে কে বলবে? অনুদানের জন্য বেঁচে আছে, অনুদান 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 অনুদান। আরে তোমার হাত আছে, পা আছে, একটা কুকুরও তার খাবারটা নিজে সংগ্রহ করে। এই মানুষের সমাজকে কুকুরেরও নিচে নামিয়েছে সরকার। তুই আমার অনুদান নেই, নিয়ে খা, তোকে কিছু করতে হবে না। হোয়াট ইজ দিস? কুকুরের ভাবুন কিসের জন্য অনুদান নিতে যাচ্ছেন, কিসের জন্য? হ্যাঁ, হাত পা নেই, পাপের পয়সা বেঁচে থাকবেন? এই প্রত্যেক, এই যে শরীরটাকে বলে অন্নময় কোষ, অন্নময় কোষ, অন্ন দিয়ে তৈরি। আমাদের মনের 5টা লেয়ার আছে: কামময় কোষ, মনোময় কোষ, অতিমানস কোষ, বিজ্ঞানময় কোষ, হিরণময় কোষ। তার উপরে সর্বোপরি রয়েছে এই মানুষের শরীরটা, এটাকে বলা হচ্ছে অন্নময় কোষ, অন্ন দিয়ে তৈরি। তা পাপের অন্নে যে শরীর তৈরি হবে, সে পাপ কাজেই না লিপ্ত হবে। কিসের জন্য আপনারা অনুদান অনুদান করে মরছেন, বসে আছেন? যে চাইবে ভিখারি, হাত দিলেই নিয়ে নেবেন আপনি। তো সে কী কাজ করছে, তার কর্মটাকে দেখবেন না? মনে আছে একবার আমি বললাম আমাকে প্রণাম করবেন না কেউ, আমাকে নমস্কার করুন, আমিও নমস্কার করি, আমরা সবাই ঈশ্বরের সন্তান। একটি ছেলে এখান থেকে বলেছিল, আপনি কি প্রণাম দিতে ভয় পাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ ভয় পাচ্ছি ভাই। তোমরা কে কী কর্ম করেছো আমি জানি না, কি আশীর্বাদ দেব? আপনি আশীর্বাদ দিলে তার মানটা তো আমাকেই রক্ষা করতে হবে। আর সাধু প্রণাম নেওয়ার জন্য ব্যস্ত, কই আমাকে প্রণাম করলো না, এই হচ্ছে ব্যাপার। আরে তুমি সর্বত্যাগী, তুমি সন্ন্যাসী, তোমার এত মোহ এত মায়া কিসের? হ্যাঁ, দেখলেন তো, একটা উদাহরণ দিলাম শুধুমাত্র বিএড কলেজের, কেমন করে ট্র্যাপে ফেলেছে। বিএড হয়ে গেল, জমি জায়গা চলে গেল, চাকরি আর হলো না। চাকরি হলো কি কেমন জানেন? একটা শিয়াল তার গর্ত থেকে বেরিয়ে সকালবেলায় দেখতো পূব দিকে সূর্য উঠেছে, ও ভাবতো এটা একটা ডিমের কুসুম, ওটা খাবো, ওই দিকে দৌড়াতো। আর যত বেলা আছে দেখছো উপর দিয়ে উঠে আসছে, তো যে ক্লান্ত হয়ে গেছে, আবার বিকালবেলা দেখছো অন্যদিকে সেটা লাল হয়ে গেছে, আবার ওইদিকে দৌড়াচ্ছে। যখন গর্তের কাছে এলো, আবার রাত হয়ে গেলো, আবার ঢুকে পড়লো। এই লোভে লোভে সার জীবন কেটে গেল। তা আমাদের সামনে এরকম টাঙিয়ে দিয়েছে সরকার, আমরা চাকরি পাবো, কিন্তু কোথায় চাকরি, কোথায় মানবতা, কোথায় শিক্ষা, কোথায় সংস্কৃতি? সব তো শেষ। আমরা একটা রান্তায় মোড়া জিনিসকে ভাবছি এটা আমাদের চকচকে জিনিস, এটাই বোধহয় আমাদের ধর্ম, এটাই বোধহয় কর্ম, ওইটার পিছনে আমরা দৌড়াচ্ছি। এর গভীরে আমরা যাচ্ছি না। তাহলে ফিরে যাই, তাহলে আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বাস করি। তাহলে সমাজবদ্ধ জীব কী করছে না, একে অন্যের সঙ্গে ভাবের বিনিময় করছে, তাদের কর্মের আদান প্রদান হচ্ছে, তারা একটা সুন্দর সমাজ তৈরি করছে। আর এখন কি হয়ে গেছে, আপনার পাশের বাড়ি বা পাশের ঘরের লোকের কী হচ্ছে সেটা আপনি খবর রাখেন না। ওর কথা আমার ভেবে লাভ কী আছে, ওখানে যেয়ে লাভ কী আছে, আমরা খোঁজ নিচ্ছেন। তাহলে আমরা আবার ফিরে যাচ্ছি কোথায়? সে একক জীবের জায়গাতে। আজ থেকে 7,500 বছর, 7,000 বছর আগে সদাশিব এই পৃথিবীতে এসেছিলেন। দাদা বললেন না, স্বামী বিবেকানন্দ শিবের ধ্যান করতেন, ধ্যানস্থলে শিব শিব বললে তিনি জেগে উঠতেন। তাহলে কোনো না কোনো একটা এফেক্ট আছে এই শব্দটার ভিতরেতে। তিনি আমাদের এই দৈন দুর্দশা দেখে তিনি সমাজ তৈরি করার জন্য প্রথম হাত লাগিয়েছিলেন। সদাশিব কথা বলছি নাকি?